7 দিন মাসির বাড়ি বেড়ানোর পর আজ জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবী নিজের বাড়িতে ফিরছে। সেই জন্যই সকাল থেকে এত তোড়জোড়। খুব ভোর ভোর ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে একেবারে স্নান করে নিয়েছি। আজ আর অন্য কোনো কাজ করিনি, যেহেতু নিজের হাতে ভোগ বানিয়ে জগন্নাথ দেবকে দেবো, সেই কারণেই দেখতেই পাচ্ছ অনেক তোড়জোড়। তো আগে স্নান করে একটু নতুন নাইটি পরে নিয়ে একটু আলতা পরে নিলাম। পুজো আচ্চার দিনে একটু আলতা না পরলে ভালো লাগে না, এই আর কি। সারা বছর তো পড়া হয় না, ওই পুজোর দিনগুলোতে। এরই মধ্যে বড়মশাই সমস্ত বাজার করে নিয়ে চলে এসেছে, আর আমার বাজারগুলো গুছিয়ে হেল্প করছে আমার তোজসোনা। ও কিন্তু এগুলো করতে ভীষণ ভালোবাসে, আর আমার অনেক হেল্পও হয়ে যায়। তো এদিকে দেখতে পাচ্ছ ও গুছিয়ে দিচ্ছে, আর আমি একে একে কিন্তু ভোগ রান্নার ব্যবস্থা শুরু করে দিয়েছি। জগন্নাথ দেবের অতি প্রিয় গজা, আজ আমি কিন্তু নিজের হাতে গজা বানিয়ে এছাড়াও অনেক কিছু বানিয়ে ঠাকুরকে ভোগ দেবো। সেই জন্য আমার তো ভীষণ আনন্দ হচ্ছে। এই 7 দিন জগন্নাথ দেব ছিল মাসির বাড়ি, মানে আমার তোজসোনার বউয়ের ঘরে। আজ সকাল সকাল কাকিমা পুজো করেই তোজবাবুকে রথ দিয়ে গেছে। 3 ভাই বোন অনেক দিন পর বাড়ি ফিরে এসেছে, তাই একটু আপ্যায়ন করবো না, সেই কারণে এখানে বসে গেছি। দেখতেই পাচ্ছ একটু ঘি দিয়ে ভালো করে ময়দা মেখে নিচ্ছে, আর এখানে করে নিচ্ছি সুজি। সুজির ভেতরে আমি কাজু বাদামগুলো ভেজে নিয়েছি, এবারে আমি দুধের মধ্যে ভালো করে সুজিগুলোকে দিয়ে দেবো। আমি খুব ভালো রান্না করতে পারি না, কিন্তু যখনই আমি দেখেছি ঠাকুরের ভোগ বানাই, সেটা কিন্তু খেতে এবং দেখতে অসাধারণ হয়ে যায়। আমার মনে হয় সবকিছুই ভগবানের লীলা, তার প্রসাদ অমৃত হবে না সেটা কি করে হয়। এখানে দেখো লুচিগুলোকে বানিয়ে নিয়েছি, লুচিগুলো ভাজবো তার আগে ভাবছি গজাগুলোকে ভেজে নিই। তার জন্য এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছে। আর আমাকে আজকে কে হেল্প করেছে জানো? আমার বড়মশাই। ওই কিন্তু অনেকটা হেল্প না করলে আমি এত তাড়াতাড়ি কাজগুলো করতেই পারতাম না, কারণ কি বিকালে আবার ছেলের পড়া আছে, 2:30-এর মধ্যেই ছেলেকে নিয়ে বেরোতে হবে। সেই কারণে এখানে দেখো গজাগুলো একদম বানানো হয়ে গেছে, এবারে তেলে ছেড়ে দিচ্ছি। খুব সুন্দর করে লো আছে, অনেকক্ষণ ধরেই কিন্তু গজাগুলোকে ভাজতে হবে, তাহলেই খেতে এবং দেখতে দুটোই সুন্দর হবে। আমারটা কিন্তু দেখতে যতটা না সুন্দর হয়েছে, খেতে কিন্তু আরো ভালো হয়েছে। ওই যে প্রথমেই বললাম ঠাকুরের ভোগ কি করে না সুন্দর হয়ে পারে বলো? তো গজাগুলো তো বানানো হয়ে গেছে, এবার একটু চিনির শিরা বানিয়ে নেবো। চিনির শিরা বানাতে বানাতেই দেখো একটা ছোট্ট অতিথি চলে এসেছে, তোজবাবুর একটা ছোট্ট বুনু। ব্যাস দাদা আর বুনু মিলে এখানে খেলতে আরম্ভ করে দিয়েছে। তো চলো, ওদিকে আমার চিনির শিরা রেডি হয়ে গেছে। এবারে গজাগুলোকে ওর ভেতরে ভালো করে দিয়ে সমস্তটার ভেতরে কিন্তু চিনির শিরাগুলো মিশিয়ে দেবো, যাতে প্রত্যেকটা গজার ভেতরে চিনির শিরাটা খুব ভালোভাবে ঢোকে। তো চলো এবারে লুচি ভেজে নেবো। আর লুচি ভাজতে ভাজতে তোজসোনার একটা ছোট্ট গল্প শেয়ার করি। তোজোর এখন এই 5.5 বছর। তোজো যখন ছোট্ট ছিল তখন থেকে আমার খুব ইচ্ছা ছিল ওকে একটা ছোট্ট রথ কিনে দেবো, আর ও টানবে আর আমি নিজে হাতে ভোগ বানিয়ে জগন্নাথ দেবের সেবা দেবো। ফাইনালি কিন্তু এবছর সেটা পূর্ণ হলো। গত বছর রথ কিনে দিয়েছিলাম, কিন্তু সে বছর নিজের হাতে ভোগ করা হয়নি। কিছু অসুবিধার কারণে কিন্তু বাজার থেকে মিষ্টি কিনে তোজোর বাবা পুজো দিয়ে দিয়েছিল। এদিকে দেখো তোজো বাবু স্নান ধ্যান করে একদম নিজের হাতে জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবীকে চন্দন পরিয়ে সাজিয়ে দিচ্ছে। আর আজকের পুজোটা কিন্তু ওই করেছে, সমস্ত ফুল নিবেদন, ভোগ নিবেদন সমস্তটাও নিজের হাতে করেছে। আমার তোজসোনা পুজো করতে খুব ভালোবাসে, শুধু পুজো দিতে নয়, ও কিন্তু ঠাকুর দেবতার বই পড়তে, ঠাকুর দেবতার গল্প শুনতে খুব ভালোবাসে। আর ঠাকুর দেবতার গান ছাড়া অন্য কোনো গান শুনতেই ভালোবাসে না, শুনতেই চায় না। সব সময় ওর কাছে ভগবানের গানই চালাতে হবে। শিবের মৃত্যুঞ্জয় মন্ত্র, কৃষ্ণের অষ্টোত্তর শতনাম, এমনকি হনুমান চল্লিশা, কৃষ্ণের প্রণাম মন্ত্র সমস্তটাও নিজে পড়ে এবং অনেকটা মুখস্থও করে ফেলেছে। যেহেতু এসব খুব ভালোবাসে, সেই কারণে বেশিক্ষণ সময় লাগে না। তো পুজো হচ্ছে ছিল, তোজোকে নিয়ে ক্লাসে চলে এসেছি। ওকে ক্লাসে ঢুকিয়ে দিয়ে এখানে দেখো কিছুটা প্রসাদ আমার তোজোর বন্ধুর মায়েদের, মানে আমার বান্ধবীগণদের জন্য নিয়ে এসেছি। তো এবারে সবাই মিলে সেটা অল্প অল্প করে খাওয়া হবে। আমি এর সঙ্গে কিন্তু খিচুড়ি আর আলুর দমও নিয়ে এসেছিলাম, যেটা কিন্তু ঠাকুরের ভোগে দিতে পারিনি, কারণ কি অনেকটা দেরি হয়ে গিয়েছিল। তাই গজা, লুচি, সুজি, খিচুড়ি, আলুর দম সমস্তটা নিয়ে চলে এসেছি। এবং ওরা বলেছে নাকি সবগুলোই পুজোর প্রসাদ খুব টেস্টি হয়েছিল। আর পুজোর প্রসাদ টেস্টি না হয়ে কি করে পারে? আর এদিকে ফেরার পথে তোজবাবুর বায়না একটু পার্ক ঘুরিয়ে নিয়ে চলো, তাই আর কি অগত্যা পার্কে নিয়ে চলে এলাম। আর পার্কে তো অনেক দিন পর এসছে, আর ওয়েদারটা ছিল খুব সুন্দর। ব্যাস হুটোপুটি ছুটোপুটি আরম্ভ করে দিয়েছে, আর আমি ওর পেছন পেছন সাবধানে খেলিস সাবধানে খেলিস বলতে বলতেই মুখটা ব্যথা হয়ে যাচ্ছে। কে কার কথা শুনে ও তো খেলেই যাচ্ছে। তো চলো আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হবে আবার আগামীকাল অন্য কোনো ভিডিওর সাথে।